কতটা সামনে চলে যাবে জানো? এই জন্য মনে করছিলাম যদি দাও মনাকে দাও, আমার কাছে দাও। আমার মনে কোনটা? এটা? ওই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনার রাধে চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা তো সকলেই জানো গত 4-5 দিন ধরে আমি বোনদের ঘরেই ঘুমোচ্ছি। তো দেখো উঠে গেছি, কিছুক্ষণ আগে উঠলাম। আর আজকে একটু লেট করে উঠেছি, মামুনিও আজকে লেট করেই ডেকেছে আমাকে। তার কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ওয়েদার এতটা খারাপ কি বলি তোমাদের, জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না, বিরক্ত ধরে যাচ্ছে এক কথায়। ওখানে ছিলাম, ওখানেও তাই সারাটা দিনই বৃষ্টি পেয়েছি, আবার এখানে এসেও তাই। একদিন মাত্র কি 2 দিন মনে হয় রোদের মুখ দেখেছিলাম, তারপরে আর দেখিনি। আজকে প্রচুর তাড়াহুড়োতে আছি, কেন আছি কি বৃত্তান্ত সমস্তটা তোমাদের আস্তে আস্তে বলছি। তো দেখো খুব তাড়াতাড়িতেই আছি, দেখে সেটা বুঝতেই পারছো, ভিডিওগুলোই ফাস্ট করে দিয়েছি তাই। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তার কারণ এবার চলো বলি তোমাদের, কারণটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলতে হবে। যাবতীয় যে জিনিসপত্র আছে সমস্ত কিছু আমার ঘরে নিয়ে আসা হবে। আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তার কারণ এখন এই ভিডিওটা এডিট করছি না, মানে রাত্রিবেলায় যেহেতু আমি এডিট করছি, হঠাৎ করেই জানি না কয়দিন থেকে আমার মানে রাত্রিবেলাতেই কাশিটা শুরু হয়ে যাচ্ছে, কেন বুঝছি না, হঠাৎ করেই হয়ে যাচ্ছে। বাজারে গেছিলেন, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, তারপরে আরও কী সব নিয়ে এসেছে, সেগুলো রান্না হবে। বর্ষা ইলিশ খেতে কতটা স্বাদের লাগে সেটা তো তোমরা সকলেই জানো, খুব টেস্টি হয়। আমি তো ভীষণ ভালোবাসি ইলিশ মাছ খেতে, অনেকে পছন্দ করে না, যেমন আমার বর একটুও পছন্দ, ও তো মাছ খেতেই পছন্দ করে না, ইলিশ মাছ তো একদমই না। আর এদিকে দেখো দিদা কুমড়ো কেটে রেখেছে, কুমড়ো ভাজা হবে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর চিনি এখনো কিন্তু ঘুম থেকে ওঠেনি, উঠবে কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে। আসছে, এদিকে আসো, তুমি এদিকে আসো, আমার কাছে আসো। মনাকে তোলো, মনাকে তোলো। এই যে মুটি মনা, এটা আমার মনা, এটা আমার মনা। আমার মনা কোনটা? এটা? ওই তুমি সব বোঝো, সব বোঝো, সব জানো তাই? বলো গুড মর্নিং, বলো, বলো গুড। মুড ভালো নেই? কতটা সামনে চলে যাবে জানো? এই জন্য মনে করছিলাম যদি দরকার হয় দেখো এইটু খাটা দিই, বুঝলে? 10 ইঞ্চি মতো হাঁটাই দিলেও আমার অসুবিধা নেই, 10-20 ইঞ্চি এই পর্যন্ত আমি দেখো এইটারে ভাঙিয়ে ফেলতে হবে। কাজ না চালু করতে পারো, এইগুলি তো করে দুটো লোক দিয়ে করাতে পারো, কিন্তু ওই কাটিং মেশিন লাগে। ঘরের কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে, সমস্তটা তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। কীভাবে কি ডিজাইন হবে না হবে সমস্তটা বাবা কিন্তু আগে থেকে ঠিক করে রেখে দিয়েছে। তো ওই যে মামা এসেছে, যিনি আর কি সব কিছু করবেন, তো তাকে ওই যে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করবে না করবে। আর আরেকটা জিনিস আমার রুমে করার ইচ্ছা আছে, জানি না ওটা হবে কি না, যদি হয় তাহলে তোমাদের জানাবেন। এদিকে দেখো আমাদের কিন্তু ইটও চলে এসেছে, আর তার আগেও চলে এসেছে হচ্ছে খোয়া, যেটাকে বলছে পাথর যেটাকে, তো সেটা হচ্ছে আগের দিন এসেছে, যেদিনকে আমরা চিনিকে আনতে যাই সেদিনকে নিয়ে আসা হয়েছে। ওই জন্যে আর কি বাবা যেতে পারেনি, নইলে বাবার আর মামুনি যাওয়ার কথা ছিল, তো বাবা যেতে পারেনি। ব্যাস ব্যাস ওই জায়গাতে চলে আসো, দরজা খুলে যাচ্ছে। ব্যাস ওই জায়গাটা ওই তো আছে, চলে যাবে। এদিকে আসো, আসো তুমি এদিকে আসো, এদিক পড়ে যাবে, এদিকে আসো। মনাকে নিয়ে আসো, মনাকে নিয়ে আসো, আমার কাছে দাও। চিনি দাও, মনাকে দাও, আমার কাছে দাও। দিম্মা এসে মারুক, তোকে মারুক। এর সাথে একটু খেলাধুলা করে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। বাবা গেছিলো সন্ধ্যেবেলার দিকে মাংস আনতে, হঠাৎ করেই ঠিক হলো মাংস আনবে। আর তাছাড়াও সকালবেলায় তোমরা দেখেছো ইলিশ মাছ রান্না করা হয়েছিল, তো কেন জানি না বাবার খুব খেতে ইচ্ছা করছিল। তো যেহেতু আমার ওষুধ চলছে সেহেতু আমার পোলট্রির মাংস খাওয়া একেবারেই বারণ। কিন্তু কি বলো তো, আমি না পোলট্রির মাংস খেতে ভীষণই পছন্দ করি, কিন্তু আমার বর জানলে না আমাকে পুরো বকাবকি করবে। ও আমাকে খেতে দেয় না, কারণ ওষুধ খাচ্ছি তো ওই জন্য বারণ করে দেয়। তো যাই হোক, ও যতক্ষণ এই ভিডিওটা দেখবে ততক্ষণে আমার পেটের মধ্যে খেয়ে হজম হয়ে যাবে।
আজকে রান্নাটা কিন্তু আমি করেছিলাম, কারণ আজকে হঠাৎ করে ইচ্ছা হচ্ছিল যে আমি আজকে একটু রান্না করব, তো যে কারণে আজকে আমিই করেছি। তো চলো রান্না বান্না সেরে একদম পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর আজকে তো সকাল থেকে সারাদিনই বৃষ্টি পড়ছিল, এই সন্ধ্যের দিকটা একটু কমেছে। 3টে 4টে 5টা বালিশ, এই যে চিনির তা, এই যে চিনির বাবার তাইডে চিনি আনতেছে। ফোনের ক্যামেরাতে এই চাদরের কালারটা এবারে ফুটছে, কালারটা একটু ফ্যাকাশ হয়ে গেছে, কিন্তু ফোনের ক্যামেরাতে খুব সুন্দর ফুটছে। হ্যাঁ না কি করবা, না থাক বাইরে রাখো। ওই ধরার তারপরে ফেলবা। ধরার তোমার তো করবো না, ওই তলে ফলস দিয়ে দেই কত নেয় কাটাতে। আমার তো মনে হয় কাটানোর থেকেই কিনাটাই ভালো, জানো তো কেন বলছি? কাটানোটা বেশি পড়ে যায়, দেখবা টাকা। মনে কাটানোটা বেশি পড়লেও কাটানো ব্লাউজ একটা কয়দিন পরবা, আর ওইটা কয়দিন পরবা। ওটাই হচ্ছে কথা। তো ভাবছো হয়তো যে হঠাৎ করে আবার ব্যাগটা গোছানো কেন শুরু করে দিয়েছি। হ্যাঁ, সবটাই বলবো তোমাদের কেন ব্যাগটা গোছানো শুরু করেছি। ব্যাগগুলো গোছাচ্ছি এই কারণে যে পুরনো যে জামা কাপড়গুলো ছিল মামুনির ঘরে, তো সেগুলো হচ্ছে মামুনি এখন ট্রলি ভরে রেখে দিচ্ছে। তার কারণটা বলছি, তার কারণটা হচ্ছে যে রিসেন্ট আমাদের ঘরমর সমস্ত কিছু ভাঙা হবে, তো যেগুলো দরকার সেগুলোই খালি বাইরে রাখা হয়েছে, আর বাদ বাকিগুলো যেগুলো মানে দরকার নেই সেগুলো ট্রলির মধ্যে ভরে এক সাইড করে রাখা। খাওয়া দাওয়া করে আসলাম, নিজে বসে আছি, চিনি ঘুমিয়ে গেছে, মামুনিরা খাচ্ছে, মামুনি আর বাবা। আমি আগে রাত্রি খাওয়া দাওয়া করে চলে এসেছি চিনির কাছে বসবো বলে। তো তো এই হচ্ছে ব্যাপার, খুব তাড়াতাড়ি নতুন সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। কেউ কিন্তু আমার চ্যানেল একদম মিস করবে না ভিডিওগুলো দেখতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। একটু আস্তে কথা বলছি, তার কারণ চিনি ঘুমোচ্ছে, বুঝতেই পারছো তোমরা, তো সেই কারণে এত আস্তে আস্তে কথা বলছি, নইলে জোরে কথা বলতে গেলে ও উঠে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগছে, ও আর একটা কথা যেটার রিপ্লাই দিয়ে নিই। তো একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি সবসময় সাদা নীল পালিশ কেন পরে থাকো এই যে হাতে। তো সাদা সবসময় পরে থাকি না, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এইটা আমি রিসেন্ট পরেছি, ঠিক আছে, রিসেন্ট কিছুদিন হলো পরেছি। তাছাড়া আমি রেড কালার বা অন্য কালারই বেশি পরে থাকি, এই হচ্ছে ব্যাপার। আর এই কালারটা বেশ ভালো লাগে জানো তো, ওই জন্য পরেছি। কেন কোনো অসুবিধা আছে মানে সাদা কালার কি পরতে নেই, এরকম কোনো নিয়ম আছে কি? যদি থাকে তাহলে অবশ্যই জানিও, কারণ আমি তো জানি না। তো যাই হোক চলো। আর এটা না ঠিক সাদা কালারও নয়, এটা হচ্ছে তোমার সিলভার কালারের হচ্ছে, এটা কিন্তু সিলভার কালার, সাদা কালার ঠিক নয়, কিন্তু সাদা কালার আলাদা। তো যাই হোক চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। কমেন্টের আশা করি রিপ্লাইটা পেয়ে গেছো তুমি। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।